ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচার। সকাল থেকেই রাজধানীতে ভোট চাইতে মাঠে নেমেছেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। ভোরে হাতের ঝিলে ভোরের সাথী প্রভাতী সংঘে নির্বাচনী পিঠা উৎসবের আয়োজন করেন ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। তিনি অঙ্গীকার করেন নির্বাচিত হতে পারলে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে কাজ করবেন। ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান প্রার্থীরা। সবাইকে শুভ সকাল। ভোট দিবেন, আমার বাবা ডক্টর এম এ কাইয়ুমকে ভোট দিবেন। আমরা ওই জায়গার মধ্যে সিসিটিভি লাগাবো, গেট লাগাবো, নাইট গার্ড রাখবো এবং আমরা ওইখানে প্রথমত সিসিটিভির মাধ্যমে চিহ্নিত করব কোথায় কোথায় মাদক বেচে, কে অপকর্ম করে, কে ইফটিজিং করে। তারপরে স্পেসিফিক্যালি ওই ভিডিও ক্লিপ দিয়ে আমরা প্রশাসনের লোককে বাধ্য করব এগুলিকে করার জন্য, প্রতিরোধ করার জন্য। রাজধানীর বাড্ডা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, প্রার্থীরা সকালে প্রচারণায় নেমেছেন কিনা এবং তারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, আর ভোটাররাই বা কি বলছেন আমাদের জানাবেন। মৃত্যু সকাল থেকেই আমরা বিভিন্ন এলাকায় রয়েছি। কোনো দলের প্রার্থীরা নেমেছেন, কোনো দলের প্রার্থীরা এখনো তারা প্রস্তুতিতে রয়েছেন, এখনো তারা মাঠে নামেনি, প্রচার শুরু করেনি, কিছুক্ষণের মধ্যে হয়তো করবেন। আমরা বাড্ডা এলাকায় রয়েছি। এই এলাকায় এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলাম তার প্রচার শুরু করার কথা রয়েছে, সে অপেক্ষা আমরা করছি। এর আগে আমরা বিএনপির 11 আসনের যিনি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম তার প্রচারণায় ছিলাম। এছাড়াও জামাতের প্রার্থীরাও প্রচার করছেন আমরা জেনেছি বিভিন্ন এলাকাতে। বিশেষ করে তারা ভোরে ফজরের নামাজের পরই তারা ক্যাম্পেইন শুরু করেছেন এবং প্রার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। আসলে প্রার্থীরা যে ভোটের আগে যেটি হয় যে তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেন, সেই প্রথাই রয়েছে এবং প্রার্থীরা তারা সাধ্যমতো তাদের যে পরিকল্পনা সেগুলোই প্রার্থীদেরকে বলছেন যে তারা এলাকার উন্নয়ন করবেন, কর্মসংস্থান করবেন এবং চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত করবেন। এছাড়াও বিএনপি যিনি প্রার্থী রয়েছেন তিনি বলছিলেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে এলাকায় যে খাস জমিগুলো রয়েছে সেগুলো ডিমার্কেশন করে উদ্ধারের ব্যবস্থা করবেন এবং এলাকায় কোনো সন্ত্রাস এবং চাঁদাবাজ রাখবেন না। এই জন্য এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন। তো সবাই আসলে সাধ্যমতো প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রার্থীরাও খুব সচেতনভাবে তারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছেন এবং ভোট চেয়ে চলেছেন। এছাড়া যারা ভোটার তারাও আসলে সচেতনভাবেই খেয়াল করছেন প্রার্থীদের এই যে প্রচারণা এবং অনেকে অংশ নিচ্ছেন এইসব প্রচারে এবং তারাও আশা করছেন যে এই নির্বাচনটি সুষ্ঠু হবে এবং এর মাধ্যমে যারা যোগ্য প্রার্থী রয়েছে তারা নির্বাচিত হবে এবং দেশ গড়ায় তারা বিশেষ ভূমিকা রাখবেন। তো আমরা এরপরে হয়তো নাহিদ ইসলামের প্রচারে অংশ নিব এবং সেখান থেকে আরও বিস্তারিত খবর জানিয়ে দেব। মিতু। বাদল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।